ডক্টর মিজানুর রহমান আজহারীর নামে জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান্নামের কীট জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই কথা বলেন না কেন? সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান্নামের কীট ওইটা, কারণ তার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না, ওর আদর্শ ছিল কোন এক বাবা। এই কথা বলেন না কেন? সাফ কথা বলছি, বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয়, আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। বিচারও লাগবে না, হিসাবও লাগবে না। আমি বানিয়ে বলছি। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ইলা আখির আয়াত। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া, যত তাফসীর পড়েছি সব মুফাসসির আয়াতের বক্তব্যে সামারাইজ এইটাই দিয়েছেন, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি এবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, আপনার নেতা কি জান্নাত পাওয়ার মতো? আপনি এমন নেতার আদর্শ মানেন যার রাত 9টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না, তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো। এই কথা বলেন না কেন? এই জন্য রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা আজহারীকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে, আমার মনে হয় অলরেডিও জাহান্নামে চলেও গেছে। কারণ তার আদর্শ যেহেতু বিশ্ব নবী ছিল না, যার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না, সে কোথায় যাবে? আরো জোরে বলেন। এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য, উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি।